ওষুধটা ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ, প্রথম দিন 3 বারই খেয়েছিলাম, তারপর থেকে একবারে বেশি আর খেতে পারিনি, বড্ড তেতো। এক দাগেই যখন জ্বরটা ছেড়ে গেছে তখন বাকি 2 দাগে আর দরকারটা কি? শুনেছি ওই কুইনিন ওষুধটা বড় তীব্র। আপনার গালে যদি ঠাস ঠাস করে 3টে চড় মারার দরকার হয়, সেখানে একটা চড়ে কাজ হবে কি? সেখানে 3টে চড়ই মারতে হবে। আমার পেশেন্টে যদি এক দাগেই কাজ হতো তাহলে আমি 3 দাগ দিয়েছিলাম কেন? রায় বাহাদুর, আমার পেশেন্ট যদি আমার কথা মতো না চলে তাহলে ভবিষ্যতে আমার কাজ লাগবে না। নমস্কার। 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 কি চাই? আমার ছেলেটা 7 দিন ধরে জ্বর ছাড়ছে না। আউট বলে ডক্টর লতিফের কাছে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে কল দিতে এসেছি। আমার ফিস 16 টাকা, টাকাটা অগ্রিম জমা দিতে হবে। কিন্তু ডক্টর ঘোষাল। আমি অন্নদয় ঘোষাল নয়, আমার নবগুলেশ্বর মুখুজ্জে। আমার নিয়ম কানুন সব আলাদা। আপনি ডাক্তার না পিশাচ? পিশাচ। বেশ, আপনার টাকা নিয়ে আসছি। এখন আনতে হবে না, হসপিটাল আওয়ার্সের মধ্যে আমি কোনো কলেজ যাই না। পরে আসবেন, যাও। এই নিন আপনার ফি। আপনি কি করেন? বুকিং ক্লার্ক। একটা কাগজ লাগবে। এই ওষুধটা হাসপাতাল থেকে এনে 3 ঘন্টা অন্তর খাইয়ে যান, ভয় নেই, ভালো হয়ে যাবে। চলি, নমস্কার। ডাক্তারবাবু, 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 রুগীর বিছানায় আপনি এই টাকাগুলো ফেলে এসছেন, নিন। ওটা আমার নয়, বোধহয় অন্য কারো। এই যে আপনি বুঝি অন্নদা ঘোষালের জায়গায় নতুন ডাক্তার? নমস্কার। নমস্কার। আপনি? আমি হচ্ছি সর্বেশ্বর সান্যাল, ডিটিএস অফিসের বড়বাবু। কি দরকার? আমার ছোট মেয়েটা 3-4 দিন ধরে হুপিং কাশিতে ভুগছে। হুপিং কাশি হয়েছে কে বললে? ও আমার জানা আছে। তাহলে আপনি চিকিৎসা করুন। বলছি আপনি চিকিৎসা করুন কি, আর তা না হলে আউটডোর পেশেন্টরা যেখানে অপেক্ষা করছে ওখানে কি অপেক্ষা করুন। এটা তো রোগীদের বসার জায়গা নয়। আমরা তো বরাবর এখানে বসি। এখন থেকে আর বসতে পাবেন না। হ্যাঁ হ্যাঁ, এর কারণটা জানতে পারি? কারণ আপনি চ্যারিটেবল হসপিটালে এসেছেন ওষুধ বিক্রি করতে। ভিখিরিদের কেউ চেয়ারে বসতে দেয় না। আমি তাহলে আমার মেয়েকে দেখবেন? ডক্টর লতিফ যদি মনে করেন আমাকে দেখানো দরকার তখন দেখব। ছোকরা শোনো, আমার অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেবে না, বুঝতে পেরেছো? যাও। ভেবেছেন কি আপনি? কি হলো কি? এই দেখুন না স্যার, রোজ ওকে যা খাবার দেওয়া হয় সমস্ত উনি সরিয়ে রাখেন। রুটি, মাখন, ছানা, দুধ, এই ছেলেটা এসে রোজ নিয়ে যায়, ধরা পড়েছে। ডক্টর ঘোষ, আপনি প্লিজ একটু বাইরে যান তো, প্লিজ। সিস্টার, খাবারগুলো ছেলেটিকে দিয়ে দিন। যাও, বাইরে যাও। আপনার কি ব্যাপারটা বলুন তো? বাঁচ বাড়িচ্ছেন এই বুঝি? বাড়িতে ওরা শাক সেদ্ধ আর ফ্যান মেশানো কলার ডাল খেয়ে দিন কাটাচ্ছে ডাক্তারবাবু। ওসব খাবার আমার গলা দিয়ে নামবে না। কিন্তু আপনি অসুস্থ, আর ওই খাবারগুলি আপনার ওষুধ। না, আমি খেতে পারবো না। এইরকম করলে তো আপনাকে হাসপাতালে রাখা যাবে না। সেই ভালো, আমাকে বাড়িতেই পাঠিয়ে দিন। এসব আমি একলা খেতে পারবো না ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সিস্টারকে বলে দেবো যে আপনাকে বেশি বেশি করে খাবার দিয়ে যাবে।
আপনি পেট ভরে যতটা পারবেন খাবেন, আর বাকিটা বাড়িতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার স্ত্রী তো ভালো হয়ে গেছে। সবই আপনার দয়া স্যার। তা ওকে তো রিলিজ দিয়ে দিয়েছেন, ও একটু আপনার সঙ্গে দেখা করতে চায়। ও মানে কি আপনার স্ত্রী? কোথায় উনি? বাইরে দাঁড়িয়ে আছে। চলুন চলুন। বাড়িতে গিয়েও কিন্তু খাওয়ার অনিয়ম করবেন না, বুঝতে পেরেছেন? আর শুধু আপনার জন্যই আপনার স্বামীর মাইনে বাড়িয়ে দিয়েছি। ভগবান আপনার মঙ্গল করুন। আমাকে প্রণাম করবেন না। কেন? না, আমার মায়ের চেহারাটা ঠিক মনে নেই। তুমি যদি আমার চেয়ে বয়সে ছোট না হতে, তাহলে আমিও তোমার প্রণাম করতাম। विधि विष्णु शिरोधृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं शशलाञ्चितरञ्जित सम्मुखं कटिलं ডাক্তারবাবু না? না বাবা, একটু বলুন না। তোমরা কি আমার এই দুটো গ্লাস পরে দিলে কেন মা? থামতো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি ডক্টর অগ্নিশ্বর মুখার্জি? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে আপনি বলবেন না। আমি মোগলসরাই স্টোর বাবুর ছেলে ফটিক। মা আপনাকে দেখে ঠিক চিনতে পেরেছে। আপনি আমায় ভালো করে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তোমারই তো সেই টিভি মতো হয়েছিল। এখন ভালো আছো তো? হ্যাঁ বাবা, উনি তো আর 10 বছর হলো গত হয়েছে। তা আমার ফটিক মানুষ হয়েছে, কারখানায় কাজ করছে, বন্ধুটিরও বিয়ে দিয়ে দিয়েছে। মায়ের খুব ইচ্ছে হয়েছে কেদারপত্রী যাওয়ার, তাই নিয়ে যাচ্ছে। একবার মুখ ফসকে বলে ফেলেছি, ব্যাস। অমনি ছেলে বললে চলো। আমি বললো হাঁটুতে বাদ, যাবো কি করে? বলে মাথায় করে নিয়ে যাব। দেখুন তো ছেলের কাণ্ড, কত খরচা করে আমাকে ডান্ডি করে নিয়ে যাচ্ছে। তুমি যে ওদের বুকে টেনে নিয়েছিলে মা, তাই ওর পক্ষে তোমাকে মাথায় তুলে নেওয়া আজ কত সহজ হয়েছে। আপনি তো কেদারনাথ দেখে এলেন, খুব পবিত্র তীর্থস্থান না? তোমাদের দেখার পর মনে হচ্ছে জায়গাটা সত্যি পবিত্র তীর্থস্থান। চলি ডাক্তার বাবু। এসো এসো, থাক থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো, ভগবান তোমার মঙ্গল করুন। প্রণাম ডাক্তারবাবু, চলুন। এসো। স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, আকাশ